ঠিক যখন 63 বছরে পদার্পণ করেছেন রাসূলুল্লাহ, 63 বছরেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাসূলকে উঠিয়ে নিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝবার ব্যাপার। জিলহজ মাসের 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ রাসূলুল্লাহ আরাফাতের মাঠে বিদায়ী হজ্জের ময়দানে, ও মুসলমান বাবাজিরা, নবী আমার রহমাতুল্লিল আলামিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মায়েদার 3 নম্বর আয়াতের একটুখানি অংশ আমাদের নবীর উপরে নাযিল করলেন। মহান আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, এই 63 বছরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী না কোনো খামতি দেখাননি, কোনো ঘাটতি তার ভিতরে ছিল না। নবুয়ত রিসালাতের দায়িত্ব পালনের ব্যাপারে কখনোই তিনি অবহেলা করেননি। আর বিদায়ের ঠিক 90-89 দিন লাগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ সূরা মায়েদা 3 নম্বর আয়াতের এই অংশটা নাযিল করে জানাচ্ছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মহান আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বললেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি আল্লাহ, আজ বলতে বিদায়ী হজ্জের দিন জিলহজ মাসের 9 তারিখ রাসূলুল্লাহ তখন আরাফাতের মাঠে মহান আল্লাহ আয়াত নাযিল করে বলছেন, নবী আজ আমি আল্লাহ তাআলা আপনাদিগের জন্য আপনাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আর একটু মন খুলে বলেন, অগণিত নবী রাসূলরা আমাদের নবীর আগে এসেছেন। আদম নবীকে পাঠিয়েছেন, শীষ নবীরে পাঠিয়েছেন, নূহ নবীরে পাঠিয়েছেন, ইব্রাহিম নবীরে পাঠিয়েছেন, ইসমাইল নবীরে পাঠিয়েছেন, ইসহাক নবীরে পাঠিয়েছেন, দাউদ নবীরে পাঠিয়েছেন, সুলাইমান নবীরে পাঠিয়েছেন, ইয়াকুব নবীরে পাঠিয়েছেন, ইউসুফ নবীরে পাঠিয়েছেন, লূত নবীরে পাঠিয়েছেন, জাকারিয়া নবীরে পাঠিয়েছেন, ইয়াহইয়া নবীরে পাঠিয়েছেন, হযরত যুলকিফল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। মহান রব্বুল আলামিন দুনিয়ার মানুষদের হিদায়াতের জন্য হুদ নবীরে পাঠিয়েছেন, সালেহ নবীরে পাঠিয়েছেন, মুসা নবীরে পাঠিয়েছেন, ঈসা নবীরে পাঠিয়েছেন। সব নবীরাই দুনিয়ায় তো একটাই কথা প্রচার করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী যে কালেমার প্রচার করেছেন, ঈসা নবী সেই কালেমার প্রচার করেছেন, ইব্রাহিম নবী যে কালেমার প্রচার করেছেন, নূহ নবী একই কালেমার প্রচার করেছেন, হযরত আদম নবী একই কালেমার প্রচার করেছেন। तमाम দুনিয়ার সব নবী রাসূলরা একই কালেমার প্রচার করেছেন। শেষ বেলায় নবীদের নেতা ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর মাটিতে এসেছেন, তিনিও একই কালেমার প্রচার করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ও বাবাজিরা ভাইরা, কিন্তু মজার ব্যাপার, ইব্রাহিম নবীর জামানায় আমার আল্লাহ দ্বীন কমপ্লিট করে দেননি। হযরতে নবী ইসমাইল কিংবা ইসহাক, ইয়াকুব কিংবা ইউসুফ নবীর পিরিয়ডে আমার আল্লাহ দ্বীন পরিপূর্ণ করে দেননি। হুদ কিংবা লূত নবীর পিরিয়ডে আমার আল্লাহ দ্বীন কমপ্লিট করে দেননি। মুসা নবী কিংবা ঈসা নবীর পিরিয়ডে আমার আল্লাহ দ্বীন কমপ্লিট করে দেননি। আমাদের নবীর নবুয়তের 23 বছর যখন হলো, নবী আমার বিদায়ী হজ্জের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছিলেন। আর আমার আল্লাহ
কোরআনুল কারীমের আয়াত নাযিল করে নবীরে জানিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমার আল্লাহ বলে দিলেন, নবী, কোন নবীর পিরিয়ডে আমি আল্লাহ দিন পরিপূর্ণ করে দেয় নাই। আজ আমি ঘোষণা দিচ্ছি, আজ আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজ আমি আল্লাহ তাআলা আপনাদের জন্য আপনাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবার পরে পৃথিবীর কোন নবী রাসূলের রেখে যাওয়া ক্যালেন্ডার আর বিশ্বের দরবারে দাঁড়িয়ে তিনি বলেছেন, লাউকানা মূসা হাইয়ান লাত্তাবানি। ও সাহাবীরা, জানো মূসা নবীর মতো নবী বনি ইসরাইল জাতির সবচাইতে বড় নবী, নবী মূসা যদি বেঁচে থাকতেন, লাত্তাবানি, মূসা নবীও আমার আনুগত্য করতেন। আর একটু মন খুলে বলো। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবার পরে পিছনের কোন ক্যালেন্ডার আর চলবে বলেন, এইটা যেন মনে থাকে আপনাদের। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়া লাগবেই এবং এই অনুযায়ী জীবন করা লাগবেই। হাজিরিন মাজলিস, এখন গোটা পৃথিবীর মাটিতে কিয়ামত পর্যন্ত যার নবুয়ত আর রিসালাত চলতে থাকবে, নবুয়তের সূচনা থেকে নিয়ে টোটালে তিনি টাইম পাচ্ছেন 23 বছর। শুনছেন নাকি? তাই হয় না? কোরআন নাযিল হয় কয় বছরে? রাসূলের বয়স তখন কত? 40। ইন্তেকাল কয়? 63। আর কালেমা প্রচারের দায়িত্ব কত? শুধু সৌদিতে? আরে বলছি, কালেমা প্রচারের দায়িত্ব শুধু সৌদিতে করলে হয়ে যাবে? কোথায় 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 পৌঁছতে হবে? অল ওয়ার্ল্ডে, তাম দুনিয়ায়, তাম পৃথিবীতে। শুধু সমসাময়িক মানুষের জন্য না, পরবর্তীদের জন্যও? সবার জন্য। আমাদের পরে যারা আসবে তাদের কাছেও, ঠিক না বেটি? কিন্তু এই দায়িত্ব পালনের টাইম কতদিন? আরে রাসূলুল্লাহ হায়াত পাচ্ছেন কতদিন? 63। তাহলে 40-এ কোরআন নাযিল হচ্ছে, অ্যাকচুয়াল তিনি টাইম পাচ্ছেন কত? 23 বছর। কত বছর? ব্যাস 23 বছরে তিনি নবুয়ত রিসালাতের ডিউটি পালনে কোনো কৃপণতা করেন? জোরে বলেন। মার খেয়েছেন, পিছু পাওয়াননি। রক্ত ঝরেছে, পিছু পাওয়াননি। প্রাণ নাশের হুমকি এসেছে, পিছু পাওয়াননি। মাতৃভূমি ত্যাগ করেছেন, পিছু পাওয়াননি। মাথা কেটেছে, দাঁত ভেঙেছে, শত শত সাহাবীদেরকে দাফন করেছেন। নবুয়ত রিসালাতের ডিউটি থেকে তিনি পিছিয়ে পড়েননি। আরেকটু মন খুলে। ঠিক যখন 63 বছরে পদার্পণ করেছেন রাসূলুল্লাহ, 63 বছরেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাসূলকে উঠিয়ে নিয়েছেন। ও বাবাজিরা, ভাইরা, গভীরভাবে বুঝবার ব্যাপার। জিলহজ মাসের 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ রাসূলুল্লাহ আরাফাতের মাঠে বিদায়ী হজ্জের ময়দানে, ও মুসলমান বাবাজিরা, নবী আমার রহমাতুল্লিল আলামিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মায়েদার 3 নম্বর আয়াতের একটুখানি অংশ আমাদের নবীর উপরে নাযিল করলেন। মহান আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, এই 63 বছরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী না কোনো খামতি দেখাননি, কোনো ঘাটতি তার ভিতরে ছিল না। নবুয়ত রিসালাতের দায়িত্ব পালনের ব্যাপারে কখনোই তিনি অবহেলা করেননি। আর বিদায়ের ঠিক 90-89 দিন লাগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ সূরা মায়দা 3 নম্বর আয়াতের এই অংশটা নাযিল করে জানাচ্ছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মহান আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বললেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি আল্লাহ, আজ বলতে বিদায়ী হজ্জের দিন, জিলহজ মাসের 9 তারিখ, রাসূলুল্লাহ তখন আরাফাতের মাঠে। মহান আল্লাহ আয়াত নাযিল করে বলছেন, নবী আজ আমি আল্লাহ তাআলা আপনাদিগের জন্য আপনাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আর একটু মন খুলে বলেন, অগণিত নবী রাসূলরা আমাদের নবীর আগে এসেছেন। আদম নবীকে পাঠিয়েছেন, শীষ নবীরে পাঠিয়েছেন, নূহ নবীরে পাঠিয়েছেন, ইব্রাহিম নবীরে পাঠিয়েছেন, ইসমাইল নবীরে পাঠিয়েছেন, ইসহাক নবীরে পাঠিয়েছেন, দাউদ নবীরে পাঠিয়েছেন, সুলাইমান নবীরে পাঠিয়েছেন, ইয়াকুব নবীরে পাঠিয়েছেন, ইউসুফ নবীরে পাঠিয়েছেন, লূত নবীরে পাঠিয়েছেন, জাকারিয়া নবীরে পাঠিয়েছেন, ইয়াহইয়া নবীরে পাঠিয়েছেন, হযরত যুলকিফল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। মহান রব্বুল আলামিন দুনিয়ার মানুষদের হিদায়াতের জন্য হুদ নবীরে পাঠিয়েছেন, সালেহ নবীরে পাঠিয়েছেন, মুসা নবীরে পাঠিয়েছেন, ঈসা নবীরে পাঠিয়েছেন। সব নবীরাই দুনিয়ায় তো একটাই কথা প্রচার করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী যে কালেমার প্রচার করেছেন, ঈসা নবী সেই কালেমার প্রচার করেছেন, ইব্রাহিম নবী যে কালেমার প্রচার করেছেন, নূহ নবী একই কালেমার প্রচার করেছেন, হযরত আদম নবী একই কালেমার প্রচার করেছেন। तमाम দুনিয়ার সব নবী রাসূলরা একই কালেমার প্রচার করেছেন। শেষ বেলায় নবীদের নেতা, ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পৃথিবীর মাটিতে এসেছেন, তিনিও একই কালেমার প্রচার করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ও বাবাজিরা ভাইরা, কিন্তু মজার ব্যাপার, ইব্রাহিম নবীর জামানায় আমার আল্লাহ দ্বীন কমপ্লিট করে দেননি। হযরতে নবী ইসমাইল কিংবা ইসহাক, ইয়াকুব কিংবা ইউসুফ নবীর পিরিয়ডে আমার আল্লাহ দ্বীন পরিপূর্ণ করে দেননি। হুদ কিংবা লূত নবীর পিরিয়ডে আমার আল্লাহ দ্বীন কমপ্লিট করে দেননি। মুসা নবী কিংবা ঈসা নবীর পিরিয়ডে আমার আল্লাহ দ্বীন কমপ্লিট করে দেননি। আমাদের নবীর নবুয়তের 23 বছর যখন হলো, নবী আমার বিদায়ী হজ্জের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছিলেন, আর আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাযিল করে নবীরে জানিয়ে দিলেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আমার আল্লাহ বলে দিলেন, নবী কোন নবীর পিরিয়ডে আমি আল্লাহ দ্বীন পরিপূর্ণ করে দেয় নাই। আজ আমি ঘোষণা দিচ্ছি, আজ আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছি, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আজ আমি আল্লাহ তাআলা আপনাদের জন্য আপনাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। দ্বীন কমপ্লিট না নট কমপ্লিট? দিন ওখান থেকে 89-90 দিনের মাথায় রাসূলের ইন্তেকাল হচ্ছে, কিন্তু একটা জায়গায় একটা প্রশ্ন থেকে যায়, দিন তো কমপ্লিট হয়েছে, ইসলাম পূর্ণতা পেয়েছে, কিন্তু রাসূলের পরবর্তী উম্মত যারা, রাসূলের পরবর্তীকালের, তার ইন্তেকালের পরে মানুষের মাঝে দিন পৌঁছে দেওয়ার দায়িত্ব কাদের? দিন কমপ্লিট। দিন কি? জোর করে বলে না, দিন কি কমপ্লিট?
আবি তো রসুলের ইন্তেকাল 1400 বছরের বেশি হয়ে গেছে। কত হয়ে গেছে? 1440 বছর ছুঁই ছুঁই। ওদের 10 বাদ যাবে। 10 হিজরির শেষে 11 হিজরির শুরুতে রসুলের ইন্তেকাল। তাহলে ওর সঙ্গে 10 মাইনাস করলে কি হয়? 1440 বছর। কথা বলে না, বলুন। 1440 বছর ছুঁই ছুঁই দিন পরিপূর্ণ হয়েছে। এটাও ঠিক, কিয়ামত পর্যন্ত আমাদের নবীর নবুয়াত আর রিসালাত চলতে থাকবে। বাট মানুষের কাছে কোরআনের মেসেজগুলো পৌঁছাতে হবে তো। হ্যাঁ না কিছু বলে না। মানুষকে আজও কোরআন দিয়ে ভয় দেখানোর দরকার আছে না? দায়িত্বটা কে পালন করবে? জোরে বলে। আলেমরা পালন করবে। এই পর্যন্ত মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি এই রূপ একটা অজের মজলিস গঠন করে বা আয়োজন করে দেশের হাক্কানি কিছু আলেমকে দাওয়াত দিয়ে কোরআন হাদিসের বাণী শোনার ইচ্ছা প্রকাশ করা হয়, কাজটা ভালো হলো না খারাপ হলো? সবাই একটু জোর করে বলেন। এই কাজটাই যদি কেউ খারাপ বলে, না না, তাদের তো জিজ্ঞেস করতে একটু ইচ্ছা হয় যে ও ভাই আলেম ওলামাদেরকে আনলুম না, তাদের মজলিসে বসলুম না, তাহলে এই দিন প্রচারের দায়িত্ব কি দিলীপ ঘোষ নেবে? বুঝতে পারেননি? পেরেছেন কি না নরেন্দ্র মোদীর উপর দেবো? দিলীপ তো হালি পড়ে বের করে না। হাজরিনা মজলিস ছাড়ুন। অজ শুরু করেছিলাম কোথায় মনে আছে? অজ করতে নির্দেশ কে দিয়েছেন? জোর করে বলেন, কারে নির্দেশ দিয়েছেন? আমার রাসূলের ইন্তেকালের পরে ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিকে মুবাশশিরের ভূমিকা পালন করেছেন, সুসংবাদ দানের ভূমিকা পালন করেছেন, অন্যদিকে জাহান্নামের দুঃসংবাদ দেওয়ার ভূমিকাটাও পালন করেছেন। আমার নবীর ইন্তেকাল হয়েছে 1400 বছরের বেশি হয়ে গেল। আজও তামাম দুনিয়াতে আমার নবীর লক্ষ কোটি উম্মত রয়েছে। আমার নবীর রেখে যাওয়া দায়িত্বটা কারা কারা পালন করবে? আপনাদেরকে শুনিয়েছিলাম কোরআনুল কারীমের সূরা মায়দা 67 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়েছেন, আপনাদের ভালোই মনে আছে, মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আমার আল্লাহ নবীরে ডাক দিয়ে বলেছেন, হে আমার নবী, হে আমার রাসূল, বাল্লিগ, আপনি দিন প্রচার করুন, আপনি পৌঁছে দিন। নবী যেন বললেন, আল্লাহ আমি কি পৌঁছে দেব? আমার আল্লাহ বললেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি পৌঁছে দেবেন সেটা, আপনি পৌঁছে দেবেন সেইটা যেটা আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে নাযিল হয়েছে। 1500 বছর হতে চলল, 1400 বছরের বেশি হতে চলল। ও বাবাজিরা ভাইরা, রাহমাতুল্লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীর রিসালাত, আমার নবীর নবুয়ত তো কিয়ামত পর্যন্ত পৃথিবীতে চলতে থাকবে। মানুষের কাছে কোরআনের মেসেজগুলো আমার নবীর ইন্তেকালের পরে পৌঁছে দিবে কারা? জোরে বলেন। এই প্রশ্নের জবাব দিতে যে রাসূল বলেছিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ, জোর করে বলেন। কি জবাব দিয়েছিলেন? বলেন বলেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি জবাব দিয়ে বলেছিলেন, কিয়ামত পর্যন্ত আমার রেখে যাওয়া এই ডিউটি আমার উম্মতের হাক্কানি আলেমরাই করতে থাকবে। কারা করবে?
হাক্কানি আলেমরা না জাহেলরা? জোর করে বলেন। হ্যাঁ, এখন খোঁজ নিয়ে দেখবেন যারা দিন প্রচারের নাম করে আসতেছে তাদের অধিকাংশ জাহেল। অধিকাংশ কি জাহেল, মূর্খ। মূর্খ জাহেলও বুঝতে পারবেন না? ও আচ্ছা আচ্ছা, জি। ধর্ম প্রচারের দায়িত্ব নেবে, সহযোগিতা করবে জনগণ। বুঝতে পারেননি? সহযোগিতায় কারা? আমরা সবাই। সহযোগিতায় আমরা সবাই, কিন্তু মুখ্য ভূমিকা, মূল ডিউটি আলেম। আলেম নয়, সে যদি মুখ্য ভূমিকা, আমার কথা খুব মন দিয়ে শুনতে হবে। কোরআনের সূরা মায়দা 67 নম্বর আয়াত। আর ওই আয়াতটা কোথা থেকে, কোন সূরা থেকে পড়েছি? একদম প্রথম যে আয়াতটা পড়েছিল সূরা কফ, একদম প্রথমে, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। কোন সূরা? কাহাফ না, 26 পারা না? ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আরে আমি বলে দিতে পারবো, বলেছি না যে আমি লোকের গালের ঝাল খেয়ে শেষ হইলে। এসব আয়াতগুলো শুরুতে পড়ছিলাম কেন? শুধু আপনাদের আইডিয়াটা দিচ্ছিলাম। আইডিয়া এই যে সূরা কফের একদম শেষ নম্বর, শেষ সূরা কফ। কফ ওয়াল কুরআনিল মাজিদ, 26 পারা একটা সূরা আছে, ঠিক? আল্লাহ ওইভাবে শুরু করতেছেন, কফ ওয়াল কুরআনিল মাজিদ। ওই সূরা শেষ করতেছেন আল্লাহ, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। সুবহানাল্লাহ বলুন, আরো আওয়াজ দিয়ে বলুন। ওই সূরা শেষ বেলায় আমার আল্লাহ বলছেন, নবী ফাযাক্কির বিল কুরআনি, ও নবী উম্মতের কাছে আপনি নসিহত করুন। নবী যেন বললেন, আল্লাহ কি দিয়ে আমি নসিহত করব? মহান আল্লাহ বললেন, বিল কুরআন। নসিহত কি দিয়ে হবে? ওদিকে সূরা মায়দা 67 নম্বর আয়াতে বলতেছেন, নবী যেন জিজ্ঞেস করতেছেন, আল্লাহ নবীরে যখন ডিউটি দিচ্ছেন, ও নবী আপনি নবুয়াত রিসালাতের দায়িত্ব পালন করুন। নবী প্রশ্ন করতেছেন যেন, আল্লাহ আমি কি দিয়ে আমার দায়িত্ব পালন করব? মহান আল্লাহ বললেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, নবী আপনি ধর্ম প্রচার করুন ওইটা দিয়ে যেটা আপনার রবের পক্ষ থেকে নাযিল হয়েছে। কোরআন শরীফ পড়তে পারে না, সেইটি ধর্ম প্রচার করতে আসতেছে, আমি শুনবো নাকি? জোর করে বলে না। আরে ধর্ম প্রচার কি দিয়ে হবে? যদি বলো কোরআন বাদ দিয়ে ধর্ম প্রচার হবে, তাহলে এসো ভাই আমার সামনে বসে পড়ো, আমি যে আয়াতগুলো পড়েছি, যে হাদিসগুলো বলেছি, এই আয়াত আর হাদিসগুলো সব কেটে দাও। দায়িত্ব না? হাজারিনে মজলিস, জি, উল্টো পাল্টা চালু হয়ে গেলে সমস্যা হয়। উল্টো পাল্টা চালু হলে সমস্যা। আমি উল্টো পাল্টা চালু করার একদম পক্ষপাতী না ভাই, যা বলি খুব ভেবে চিন্তেই বলি, আর একদম মোটেই চেষ্টা করি না যে আমার কথায় খুব বেশি কেউ কষ্ট পাক। কিন্তু কোরআন হাদিস তো লুকাতেও পারি না। হ্যাঁ, নইলে এই দেখেন, এই চামড়া ছাড়ানো অজু আমার কাছে আছে। হ্যাঁ, বাট আমার কথা শোনেন, আমার কথা শোনেন। হাক্কানি রব্বানি আলেমদের থেকে কখনো মুখ ফেরাতে, চলে বলেন, হাক্কানি রব্বানি আলেমদের থেকে মুখ ফিরিয়ে নিলে আপনি কোরআনের মেসেজগুলো আর কিভাবে? নবীর যে হাজার হাজার হাদিস রয়েছে, এই হাদিসগুলো আপনি কেমনে পাবেন যদি হাক্কানি রব্বানি আলেমদের থেকে আপনি চেহারা
হ্যাঁ এটা ঠিক যে কারোর যদি মূর্খ মনে হয়, জাহেল মনে হয়, আপনি তার স্টেজে তুলেন না। বুঝতে পারেননি? আমি এটা বলছি না যে আমাদের দেশের স্টেজের বক্তারা সবাই আলেম, এটা বলছি না। আমি বলছি না, কিছু জাহেল আছে, কিছু জাহেল, এবং শুধু জাহেল না, জাহেলে মোরাক্কাব কিছু আছে। জিন্দেগিতে তাদের সাথে আমরা একমত, মোটেই পড়াশোনা নেই যাবে, তা তারা কি জাহেল ছাড়া কি? পড়াশোনাটা তো করতে হবে। সে আরবি বই না বই, বসে পীর সাহেব লেখা বইগুলো তো পড়বে, মেজলা হুজুর কেবলার লেখা বইগুলো তো পড়বে, মেজলা হুজুর কেবলার অনুমোদিত লেখা, অনুমোদিত যেই কিতাবগুলো আছে সেইগুলো তো পড়বে, নেসার আহমদ সাহেবের লেখা বইগুলো তো পড়বে, ইমাম গাজ্জালির লেখা বইগুলো তো পড়বে, ইমাম আবুল আইস সামরকান্দির লেখা কিতাবগুলো তো পড়বে, বড় বীর সাহেবের লিখে রেখে যাওয়া বইগুলো তো পড়বে। কিচ্ছু পড়ে না, অথচ তারা স্টেজে ওঠে। তাদের ব্যাপারে আমি আর কি বা বলতে পারি? এই সমস্ত জাহেলদের অনুসরণ কি বুঝতেছেন নাকি? যেমন এদের অনুসরণ করা যাবে না, আর এক শ্রেণীর জাহেল যারা ধর্ম প্রচারের নামে আসতেছে, বুঝতে পারেননি? যাদের কাছে কোরআন নেই, কোরআন নেই, যাদের কাছে হাদিস নেই, তাদের অনুসরণ করা হাদিস কোরআন, হাদিস কোরআন। হ্যাঁ, এই একটা ভালো প্রশ্ন করেছে। আমি দুই একটা হাদিস দেখাবো, হ্যাঁ না বলে না? হাদিস হলেই আমল করবেন? বলছি হাদিসে থাকলেই কি আমল করবেন? হ্যাঁ না জোর করে বলো। হাদিসে বলবেন না মানে? ঠিক আছে, আমি একটা হাদিস বলি, দেখেন আমল করা যায় কি। শুনবেন? দেন একটা হাদিস বলি এবং আপনাদের দেখিয়েও দেই, শুধু না বলে দেখিয়েও দেই, ভালো হবে নি। বুখারী শরীফের 148 নম্বর হাদিস। আমি অলরেডি হাদিসটা বার করে ফেলি, আমার মোবাইলে সব কিতাব আছে। হাদিসের কিতাব নেবেন, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, মেশকাত, আরো অনেক হাদিসের কিতাব আছে। আরবিতে নেবেন, আরবিতে আছে, বাংলায় নেবেন, বাংলায় আছে, উর্দুতে নেবেন, উর্দুতে আছে, ফিকহের কিতাব আছে, আকায়েদের কিতাব আছে, বসিরহাট পীর সাহেবের লেখা প্রায় সব কিতাব অল টাইম আমার মোবাইলে থাকে। কখন কোনটা দরকার হবে? আরে কালকে রাত্রে হঠাৎ বসিরহাট পীর সাহেব কেবলার লেখা একটা কিতাব দরকার, একজনের ফোন করেছে হুগলি থেকে একটা ফতোয়ার জন্য। ফতোয়াটা বেশ জটিল, তাহলে কোথায় খুঁজি ফতোয়াটা? মনে পড়লো বসিরহাট পীর সাহেব কেবলার লেখা একটা কিতাবের নাম, আমি নিশ্চয়ই কিতাবটা পাওয়া। খুললাম কিতাবটা খুলে দেখলাম সত্যি মশলাটা ওতে আছে। বসিরহাট পীর সাহেব কেবলা তো সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোর আওয়াজ দিয়ে বলেন। হাজরিনে মজলিস, তো আমি আপনাকে একটা হাদিস দেখাচ্ছি বুখারী শরীফের 148, অন্তত একটা কোশ্চেনের উত্তর তো আপনারা পান। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال ارتقيت فوق ظهر بيت حفصة لبعض حاجتي فرأيت رسول الله صلى الله عليه وسلم يقضي حاجته مستدبر القبلة مستقبل الشام। বুখারী শরীফের 148 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস বলছি? বলো, গল্প শোনাচ্ছি না। যদি হাদিসের মান জিজ্ঞেস করেন, এখানে লেখাই আছে, বাংলা যদি পড়তে পারেন এসে দেখে যান, লেখা আছে হাদিসের মান সহিহ। হাদিসের মান সহিহ লিখে রেখেছে, না বাস্তবিকই হাদিসটা সহিহ। বুঝতে পারেন?
বুখারী শরীফের ভিতরে যে জয়ীফ হাদিস নেই গল্পটা এরকম না, থাকতেই পারে, থাকতেই, বাট এই হাদিসটার মান সহিহ। সহিহ হাদিস মানে মানতে হবে, হ্যাঁ না কিছু বলে না, মানতে হবে না, মানতে হবে। চলেন হাদিসটা পড়ি। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, হাদিসটা বলবার আগে একটু পরিচয় করে নেই। হাদিসটার বর্ণনাকারী হলেন আমার রাসূলের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর। নাম কি? মানে ওমরের বেটা আব্দুল্লাহ, ওমরের বেটা আব্দুল্লাহ। শুনছেন নাকি? কার বেটা? ওমরের এক মেয়েকে রাসূল বিয়ে করেছিলেন না? তাহলে আব্দুল্লাহ রাসূলের কি হয়? ঠিক করে বলেন। হ্যাঁ, বাট ওই শব্দ নবীর শানে বলা যাবে না, কারণ রাসূলের সাহাবীরা কেউ হযরত আবু বকরের কোন বেটাই রাসূলুল্লাহকে দুলাভাই বলেননি, হযরত ওমরের কোন ছেলে রাসূলুল্লাহকে দুলাভাই বলেছেন কোন রেকর্ড নেই। যতবার ডেকেছেন ততবার বলেছেন ইয়া রাসূলুল্লাহ, কেউই না, কোন রেকর্ড। এমনকি হাসান হোসাইন পর্যন্ত এসে রাসূলকে যখন ডেকেছেন, হয়তো আমরা বলার সময় বলি, কখনো কখনো বলার সময় বলি যে হাসান হোসেন রাসূলুল্লাহকে নানাজি বলে ডাকছেন, বাট আমরা হাদিস থেকে তার রেফারেন্স পাই না। দুনিয়াবি সম্পর্কে হাসান হোসাইনের নানা রাসূলুল্লাহ, দেয়ার ইজ নো ডাউট। নানাজি বলে এ তো ভালো, আমি জানি না, হাদিসের রেফারেন্স আমি পাই না, হাদিসে কোনো রেফারেন্স, বরং ডাকবাদ দরকার হয়েছে তো বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ডাকবাদ দরকার হয়েছে তো বলেছেন ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলুন, আরেকটু মন খুলে বলেন। কথা যখন ভালোই শুনছেন তাহলে আরেক ধাপ বলি, বলবো না বলি আরেক ধাপ। হযরত রাসূলের একজন স্ত্রী ছিলেন, তার নাম মাইমুনা। নাম কি? মাইমুনা, মনে থাকবে? ভাইয়ের নাম। আর রাসূলের একজন বিখ্যাত সাহাবী ছিলেন, তার নাম খালিদ বিন ওয়ালিদ। নাম শুনেছেন? হ্যাঁ, যাকে বলা হয় খালিদ সাইফুল্লাহ। খালিদ সাইফুল্লাহ, খালিদ বিন ওয়ালিদ আল্লাহর তলোয়ার। সুবহানাল্লাহ। বিষয়টা ভালো করে মাথায় নেন। রাসূলের স্ত্রী মাইমুনা আর খালিদ বিন ওয়ালিদের মা, দুজন বনে বনে, দুজন চলে বলুন বনে বনে। আচ্ছা, এবার একটু ঘুরিয়ে বলেন দিন, রাসূলুল্লাহ খালিদের কি হয়? এই ছোট্ট বলা যাবে না কেন? দুনিয়াবি সম্পর্কের কি হয় সেটা জিজ্ঞেস করছে। আমি দুনিয়ার একটা সম্পর্ক আছে না নেই? কি হয় সম্পর্কে? খালু জি কি হয়? খালিদ বিন ওয়ালিদ তামাম জিন্দেগিতে রাসূলুল্লাহকে খালু বলে ডাকেনি, কোন রেকর্ড নেই। বরং হাদিস কি বলছে জানেন? আমি একদম হাদিসের রেফারেন্স দিয়ে বলতে পারবো আপনাকে। হযরত খালিদ বিন ওয়ালিদ বলছেন, একদিন রাসূলের সঙ্গে আমি আমার খালামার বাড়িতে গেলাম। খালামার ঘরে ছেলেদের ঢোকার অধিকার আছে না? হ্যাঁ না কিছু বলেন? নেই, একদম ভিতরে চলে যাবে। আরে যাওয়া যাবে না? আমি যখন আমার খালামার বাড়ি যাবো, আমার খালামার সাথে কথা বলতে পারবো না? হ্যাঁ, খালামার সাথে বিয়ে কি হারাম? এই জন্য পুরো ভিতরে ঢুকে যাওয়া যাবে, কোনো অসুবিধা, তবে অনুমতিটা নিতে হবে। অনুমতিটা ইসলাম ওটা বলেছে যে এমনকি তোমার মায়ের ঘরে ঢুকতে গেলেও, এক সাহাবী জিজ্ঞাসা, হুজুর আমার ঘরে আমার মা ছাড়া আর কেউ থাকে না, এরপরেও কি অনুমতি নিতে হবে? রাসূল বললেন ইয়েস। আতুহিব্বু আন তারাহা উরিয়ানাতান, তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে পছন্দ করো? সাহাবী বললেন লা ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন ফাস্তাযিন আলাইহা, তাহলে মায়ের অনুমতি নাও। এটাও হতে পারে তুমি এসে হঠাৎ ঘরে ঢুকলে, তোমার মা তখন গোসল করে ঘরের ভিতরে জামা কাপড় বদলাচ্ছেন, হতে পারে না? পারে না?
তুমি যদি অনুমতি না নিয়ে ঘরের ভিতরে ঢোকো, ওই কন্ডিশনে তোমার মা তোমাকে দেখলে লজ্জায় পড়বেন, তুমিও তোমার মাকে দেখলে লজ্জায় পড়ে যাবা। এই জন্য অনুমতি মায়ের কাছেও নেওয়া লাগবে। মায়ের কাছেও, আমাদের তো আর কোনো জায়গায় অনুমতি নেওয়া, যে কোনো লোকের ঘরে ঢুকে। হাজিরিনে মাজলিস, এখন এই কথা বললে কথা অনেক বাড়বে। খালিদ বিন ওয়ালিদ রাসূলের সঙ্গে গেছেন, আর অনুমতির দরকার আছে? কথা বলেন। হ্যাঁ, রাসূল তো বলেই দিয়েছেন মাইমুনাকে খালিদ বিন ওয়ালিদ এসেছে। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অভ্যন্তরে প্রবেশ করলেন। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝবার ব্যাপার, উপলব্ধি করার ব্যাপার। হযরত খালিদ বিন ওয়ালিদের বর্ণনা, আমি ঘরের ভিতরে ঢুকবার পর আমার খালামার ঘরের ভিতরে বসে পড়লাম। রাহমাতুল লিল আলামিন বিশ্বনবীর ঘরের ভিতরে আমি বসে পড়লাম, আর আমার খালামা এরপরে একটা দাস্তরখাওয়ান নিয়ে এলেন। কি নিয়ে এলেন? তার মানে কিছু খেতে দেবে, কিছু দস্তরখানা বিছিয়েছে, যা যা দেওয়া দরকার দিয়েছেন, দিয়ে কি খাবার এনেছেন জানেন? গুই সাপ, ভাজা করা গুই সাপ। গুই সাপ বোঝেন? আরে গোসাপ বোঝেন না? কি বলে ওরে? হ্যাঁ, গোসাপের একটা বৈশিষ্ট্য আছে, অনেকগুলো বৈশিষ্ট্য আছে। যাই হোক, তো রাসূলুল্লাহ বসে আছেন, খালিদ বিন ওয়ালিদও বসে আছেন। রাসূলের সামনে রাখা হলো খাবারের পাত্রটা, খালিদ বিন ওয়ালিদ পাশে আছেন। জি, হযরত মাইমুনার উদ্দেশ্য যে দুজনেই খাবেন। রাসূলুল্লাহ পাত্রটা সরিয়ে খালিদ বিন ওয়ালিদের দিকে দিলেন। গুই সাপ খাবার মশলা, আজ আমি বলছি আপনাদের, আমাদের কাছে চলবে না, আমাদের কাছে চলবে না। এন্দাল আহনাফ গুই সাপ খাওয়া যায় নাকি? যায় না, আমাদের কাছে চলে না। খালিদ বিন ওয়ালিদের দিকে রাসূলুল্লাহ ঠেলে দিলেন। যেই ঠেলে দিয়েছেন, খালিদ বিন ওয়ালিদ খুব গভীর মন দিয়ে না শুনলে কথা বুঝবেন না। খালিদ বিন ওয়ালিদ চট করে একটা প্রশ্ন করে ফেললেন, বললেন, আহারামু ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বললেন, হে আল্লাহর রাসূল, এটা কি হারাম? কি বললেন? রাসূল কি জবাব দিলেন? সব আপন জায়গায় থাক। খালিদ বিন ওয়ালিদ রাসূলকে খালু বলে ডাকতেছেন না ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেছেন? ইয়া কেতনা কপাল ফাটা না হলি আমার দেশের এক শ্রেণীর আছে যারা রাসূলুল্লাহকে ভাবে বড়। এরা যদি কখনো বড় বড় কথা বলে মানা যাবে? দাদা হুজুর কেবলার মতাদর্শকে যারা মন্দ ভাবতে পারে, হ্যাঁ এটা ঠিক। কেউ যদি বলে আমারে যদি জিজ্ঞেস করে যে হুজুর দাদা হুজুর কেবলার সিলসিলা ছাড়া কি জান্নাতে যাওয়ার রাস্তা আর নেই, আমি বলবো অবশ্যই আছে। দাদা হুজুর কেবলা সিলসিলার বাইরে যারা আছে সবাই কি জাহান্নামী? আমি বলবো না। কি বলবো? আমাকে কথা বলতে গেলে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলতে হবে। কিন্তু বাঙালি জাতির জন্য দাদা পীর কেবলা জান্নাতে যাওয়ার সহজ রাস্তাটা দেখিয়ে গেছেন। বসিরহাট পীর সাহেব কেবলা এই বাঙালি জাতিকে জান্নাতে যাওয়ার সহজ রাস্তাটা দেখিয়ে গেছেন। আরেকটু মন খুলে বলেন। এরপরে তুমি যদি বলো বসিরহাট হুজুরকে মানবো না, তাহলে তুমি একটু এবার দেখাও তুমি কারে মানবা। তুমি একজনের নাম বলো। তুমি কোরআন তো নিজে পড়তে পারো না,
কি নিজে পড়ে আচ্ছা ধরে নিলাম পড়তে পারো, বুঝতে তো পারো না, পারো কি? হাদিস শরীফ নিশ্চয়ই পড়তে পারো, হ্যাঁ না কিছু বলে না। তাহলে কোরআন আর হাদিস ধরেই নিলাম, যদি পড়তেও পারো বুঝতে তো পারো না, তাহলে বুঝবার জন্য তোমার কারো না কারোর মানতে হবে, হ্যাঁ না বলে না? হয় ওই হাফেজ সাহেবের কাছে যেতে হবে, নইলে আনসার সাহেবের কাছে যেতে হবে, নইলে আমার কাছে যেতে হবে, নইলে এই হাফেজ সাহেবের কাছে যেতে হবে, নইলে সভাপতি সাহেবের কাছে যেতে হবে, কারো না কারো কাছে যেতে হবে। আচ্ছা তুমি বললে না আমি কারোর কাছে যাবো না, আমি নিজে দাঁড়ান না, এত তাড়াতাড়ি কথা বললে তো হবে না। তোমার কথা মেনেই নিলাম, তুমি কারোর কাছে গেলে না। তুমি বললে আমি বাংলা জানি, আমি বই কিনবো, আমি বাংলা জানি বই কিনে, এক্সিলেন্ট, ঠিকই বলেছেন, ফাইন অ্যান্সার করেছেন। আচ্ছা কোরআন বাংলায় নাযিল হয়েছে না আরবিতে? আরবিতে। ওইটার বাংলা কেউ না কেউ করেছে, হ্যাঁ না বলে না? তুমি তো আরবি বোঝো না, তুমি আরবি বোঝো না, তাহলে কেউ না কেউ বাংলা করেছেন, সেই বাংলাটা পড়ে তুমি ধর্ম করবা। খানিকক্ষণের জন্য আমি তোমার সাথে একমত, আমি দ্বিমত করতে যাচ্ছি না। আচ্ছা এবার বলো, বাংলায় তিনি যদি ভুল করে থাকেন সেটাও তোমার কাছে ঠিক, আর যেগুলো ঠিক করেছে সেটাও তোমার এই অনুসরণটা অন্ধের মতো হলো না চোখওয়ালার মতো হলো? তাহলে কোরআনের একটা আয়াত বুঝবার জন্য তুমি যদি যে কোনো ব্যক্তিকে অন্ধের মতো অনুসরণ করতে পারো, আমি কেন অন্ধের মতো বসিরহাট পিসাব কেবলার মতো বিদগ্ধ ব্যক্তিকে, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামানের মতো বিদগ্ধ ব্যক্তিকে, এদেশের শ্রেষ্ঠ আলেমকে অনুসরণ করতে পারবো না? তোমার প্রশ্নের উত্তর যা, আমার প্রশ্নের উত্তরও। আর যদি বলো না তাও হুজুর অন্য লোক অনুবাদ করে আমি পড়বো না, তাহলে তুমি বলো ধর্ম কি দিয়ে করবা? ফাজাইলে আমলটাও তো কেউ না কেউ লিখেছে। আমার কথা বুঝতে পারেননি, সে ফাজাইলে আমল হোক অন্য কোনো কিতাব হোক, সেও তো কেউ না কেউ লিখেছে। আমি যদি ঘুরিয়ে প্রশ্ন করি যে ফাজাইলে আমল বা ফাজাইলে আমল জাতীয় যত কিতাব আছে, তুমি কোরআন হাদিস বাদ দিয়ে এইটাতে ধর্ম করবা কেন? রাসূল তো বলে গিয়েছিলেন, কি বলে গিয়েছিলেন? হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, তারাকতু ফীকুম আমরাইনি। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আজ আমি রাসূলুল্লাহ হায়াতে জিন্দেগিতে আছি, কোন সমস্যার সম্মুখীন যখন তোমরা হও, আমাকে সরাসরি জিজ্ঞাসা করে নিয়ে তোমরা ওই সমস্যার সমাধান করে নিয়ে থাকো। ও আমার সাহাবীরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন আমি তোমাদের মাঝে থাকব না, সেদিন তোমরা কি দিয়ে সমস্যার সমাধান করবে? আল্লাহ পাকের নবী ওই প্রশ্নের জবাব দিতে যে বলেছিলেন, ও আমার সাহাবীরা, সেদিনের জন্য তারাকতু ফীকুম আমরাইনি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। বলেন কয় জিনিস? জোরে বলেন। এক নম্বরে রাসূল বলেছিলেন, ওগুলো বলবার আগে হাদিসের আরেকটু অংশ রয়েছে। রাসূলুল্লাহ বলেছিলেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমার আল্লাহ পাকের নবী বলেছিলেন, ও সাহাবীরা, এই দুইটা জিনিস যতদিন তোমরা ধরে রাখতে পারবে, তোমাদেরকে কেউ গোমরা বানাতে পারবে না। আরেকটু মন খুলে বলেন, বলুন তো কয় জিনিস?
এক নম্বরে রাসূল বলেছিলেন কিতাব আল্লাহ, দুই নম্বরে বলেছিলেন সুন্নাত রাসূলিহি। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এক নম্বরে আমি রাসূলুল্লাহ বলছি তোমাদের মাঝে আল্লাহর কিতাব রেখে গেলাম, আর দুই নম্বরে বলেছিলেন সুন্নাত রাসূলিহি। রাসূলুল্লাহ বলেছিলেন এক নম্বরে আল্লাহর কিতাব, আর দুই নম্বরে তার রাসূলের সুন্নাত। একে আল্লাহর কিতাব, দুইয়ে তার রাসূলের সুন্নাত। তার রাসূলের জোরে বলেন কয় জিনিস রেখে গেছেন? দুই জিনিস। আমি যদি ঘুরিয়ে প্রশ্ন করি তুমি আন দুই জিনিসের বাইরে যাও কেন? ধর্ম করবা কোরআন দিয়ে করো, ধর্ম করবা সুন্নাত দিয়ে করো। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আজ যদি এই প্রশ্নের উত্তরে এইটা আসে যে না, ধর্ম করার জন্য কারো না কারোর মানবার দরকার আছে না? নেই? আছে না? যদি এই প্রশ্নের উত্তরে অ্যান্সার এইটা আসে যে ধর্ম পালন করার জন্য কারো না কারোর মানবার দরকার, কারো না কারোর অনুকরণ করা দরকার, কারো না কারোর অনুসরণ করার দরকার, তাহলে এবার উত্তর দাও, আমরা দাদা হুজুর বসে হুজুর কেবলাকে মারলে তোমরা গাজালা করে কেন? তা তারগা হুজুরকে একদিন ডাকুক আর আমরা একদিন আসি, এটা সহজ উত্তর নাকি? হ্যাঁ না কিছু বলে না। হ্যাঁ ফাঁকা মাঠে একদিন হোক। মনে হচ্ছে যে আমাদের আশা লাগবে না, আমাদের আশা আমরা যেখানে সেখানে গেলে আমাদের মান সম্মানও। হাজরিনে মাজলিস, বিষয়টা এড়িয়ে যাবে। চলুন ওই যে হাদিসটা বলছিলাম ওইটা বলে নেই নাকি? হ্যাঁ বলুন তো, আব্দুল্লাহ ইবনে ওমর রাসূলের কি হয়? মনে নেই? ঠিক করে বলেন। হ্যাঁ ওমরের বেটা আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবার নাম ওমর, আব্দুল্লাহর বাবার নাম ওমর। আর রাসূলের এক মেয়ে, রাসূলের একজন স্ত্রী ছিলেন, তার নাম হযরত হাফসা। নাম কি? হাফসার বাবার নাম ওমর। আব্দুল্লাহর বাবার নাম ওমর, হাফসার বাবার নাম। হাফসার সাথে রাসূলের বিয়ে হচ্ছে। দুনিয়াবি সম্পর্ক শ্বশুর সময় যায়। আব্দুল্লাহর সাথে রাসূলের সম্পর্ক কি? দুনিয়াবি সম্পর্ক হলো। আমি আমি আস্তাগফিরুল্লাহ পড়ে নিয়ে পড়ছি, বলছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। দুনিয়াবি সম্পর্কটা শালাবাবু আর দুলাভাই, শালাবাবু আর দুলাভাই দুজনের মাঝখানে সম্পর্ক, বেশ দুনিয়াবি সম্পর্ক। তা শালাবাবু মাঝে মাঝে দুলাভার বাড়ি যাবে না? হ্যাঁ না বলেন? আরে আপনারা বোন বিয়ে টিয়ে দেননি, মাঝে মাঝে বোনের বাড়ি যান না? বোনেরা আপনাদের বাড়ি আসে না? একজন রাস্তা বন্ধ করতে তো সে জমি জায়গা সব নিজে নামে লিখে নিল, এরকম কিছু আছে না? আরে হ্যাঁ না বলবা তো? আরে এই কাতারে কত মৌলানা পর্যন্ত পড়ে যাচ্ছে, মৌলানা পর্যন্ত হ্যাঁ চিটিং করে জমি জায়গা লিখে নিচ্ছে। মৌলানা পর্যন্ত কি কৈফিয়ত দেবে আল্লাহর কাছে? এরা হক নষ্টের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, হক নষ্টের না। আপনি লোকের মারা কাটা করেছেন, এই গুনাহ ক্ষমা করবেন না। সারা জীবন নামাজ পড়েননি, ক্ষমা করবেন আমি এটা বলছি না। আমি বলছি ক্ষমা করতেও পারেন, ক্ষমা করতেও পারেন, কিন্তু আমার পকেটে 50,000 টাকার একটা বান্ডেল তুলে নিয়েছিলেন, বুঝেছেন? হ্যাঁ নিজের বোনের অধিকারটা বুঝে দেননি, আল্লাহ ক্ষমা করবেন। যাক
পাখা দিয়ে না, একটু গা ঘামে ঘামো, পাখা বন্ধ থাক, আর তো বেশি কোনো কথা আলোচনা করবো না। যাক, তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর একবার রসুলের বাড়িতে এসেছেন। তা রসুলের বাড়িতে মানে বোনের বাড়ি, হ্যাঁ না বলে বোনের বাড়ি, যে আমরা মাঝে মাঝে ছাদে টাদে উঠি, দরকার হলে উঠি। আব্দুল্লাহ ইবনে ওমর ঠিক হাদিসটাতে ওই রকম বলছেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর قال ইরতাকাইতু ফাওকা যাহরি বাইতে হাফসাতা। উনি বলছেন একবার আমার বোনের বাড়িতে এসে আমি আমার বোনের ছাদের উপরে উঠলাম। কোথায় উঠলেন? কার ছাদের উপরে? হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আরে এই ছাদ আর সেই ছাদ আমি একরকম বলছি না, ছাদ ছিল, ছাদ কিরকম ছাদ ছিল গল্প পরে। উনি বলছেন যে আমি উঠলাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, ওমরের বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কিসের জন্য? লিবাদে হাজাতি, আমার প্রয়োজনে, আমার কোনো প্রয়োজনে আমি ছাদের উপরে উঠলাম। ফারাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তখন আল্লাহর রাসূলকে দেখলাম। কি বলছেন? না দুলাভাইকে দেখলাম। এটাই তো মজার ব্যাপার, এটাই শিক্ষা। কাকে দেখলাম? আল্লাহর রাসূলকে। আল্লাহ একবারও বলেননি আমার দুলাভাইরে দেখলাম। কথা কি বুঝতেছেন? এখন যদি কেউ জোর করে বলে যে নবী আমার দাদা হয়, কেউ যদি জোর করে বলে যে নবী আমার খালু হয়, আমি তাহলে খুব বেশি হলে কি বলতে পারি? বেয়াদব। শুধু বেয়াদব না চরম পর্যায়ের বেয়াদব। কেউ যদি বলে রাসূল আমার ভাই হয়, নবীর শানের বেয়াদবি আল্লাহ ক্ষমা করে না। নবীর শানের বেয়াদবি আল্লাহ ক্ষমা করে না। দেখ লাগাও কোথায়? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি আমার বোনের বাড়ির ছাদের উপরে চড়লাম, আর ছাদের উপরে দাঁড়িয়ে আমি দেখতে পেলাম ফারাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ছাদের উপর দাঁড়িয়ে দেখতে পেলাম আমার রাসূলকে, আল্লাহর রাসূলকে আমি দেখতে পেলাম ইয়াকদি হাজাতাহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের প্রয়োজন মেটাচ্ছেন। কি মেটাচ্ছেন? নিজের প্রয়োজন মেটাচ্ছেন। মুস্তাদবিরাল কিবলা, কিবলার দিকে রাসূলের পিঠ। এই যে মন দিয়ে না শুনলে বুঝতে পারবেন না। কি মেটাচ্ছেন? প্রয়োজন। কি মেটাচ্ছেন? প্রয়োজন মেটাচ্ছেন। উনি ছাদের উপর থেকে দেখছেন রাসূলকে। রাসূলের পিঠ কোন দিকে? হ্যাঁ, পেশাব পায়খানা করার সময় কিবলার দিকে পিঠ দেওয়া যায়? জোর করে বলেন। হ্যাঁ, ওটা তো রাসূল বলেই দিয়েছেন। কি বলেছেন? হাদিস শরীফ বিবরণ দিয়েছে, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন জানিয়েছেন, ইদা আতাইতুমুল গাইতা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। রাসূলুল্লাহ জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ইদা আতাইতুমুল গাইতা, আল্লাহ পাকে নবী বললেন, ও আমার সাহাবীরা, যখন তোমরা পেশাব পায়খানায় বসবা, যখন তোমাদের পেশাব পায়খানার প্রয়োজন হবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, কিবলার দিকে সিনাটাও লাগাবে না, কিবলার দিকে পিঠও দিবে না। সুবহানাল্লাহ বলুন। ওটা আল্লাহর কাবার সম্মান, আল্লাহর কাবার। এই জন্য মুসলমানদের বাড়িতে পেশাব পায়খানা ঘর কেন? এখান থেকে পশ্চিমে কাবা, এখান থেকে কোন দিকে কাবা? আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি না, কিবলামুখী হয়ে নামাজ পড়ি। কোন দিকে মুখ করে নামাজ পড়ি? জোর করে বলেন। এই জন্য কেউ যখন কাবার পশ্চিমে থাকে, আমরা পড়েছি পূর্ব দিকে মুখ করে নামাজ। কাবার উত্তরে দক্ষিণে মুখ করে নামাজ পড়েছি, কাবার দক্ষিণে, সব দিকে নামাজ পড়েছি। আলহামদুলিল্লাহ বলেন। তো কাবার দিকে পেশাব পায়খানার সময় পিঠও দেওয়া যাবে না, সিনাও দেওয়া যাবে না। কিসের সম্মানে?
কাবার সম্মানে। কেন? কোরআন বলেছে ওমাইয়ু আযিম শাআইরাল্লাহ, আল্লাহ বলেছেন যে আল্লাহর নিদর্শনকে সম্মান জানায়। কাবা আল্লাহর এক নিদর্শন। শুনো, শুধু নিদর্শন না, শ্রেষ্ঠ নিদর্শন। আল্লাহ বলতেছেন যারা আল্লাহর এই নিদর্শনকে সম্মান জানায়, আল্লাহ তাদের অন্তরকে তাকওয়ায় ভরপুর করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য কোন মুসলিম পেশাব পায়খানার সময় কেবলার দিকে মুখও দিতে পারবে না, কেবলার দিকে পিঠও, যদি বলেন পারবে না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ছাদের উপরে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে কি দেখতেছে? রাসূলের পিঠ কোন দিকে? কিবলার দিকে। কোন দিকে? উনি তো পরিষ্কার বলতেছেন, হাদিস তো আছে মুস্তাদবিরাল কিবলা। হাদিসে থাকলেই আমল যদি করতে হয়, তাহলে এই হাদিস অনুযায়ী এখন কিবলার দিকে ফিরে বা কিবলার দিকে পিঠ দিয়ে পেশাব করতে হবে। আমার কথা বুঝতে পারেন? হাদিসে থাকলেই আমল হবে? এমন বহু হাদিস আছে যেই হাদিস উম্মাত জানবার জন্য পড়বে, বুঝবার জন্য পড়বে, এলেম অর্জনের জন্য পড়বে, এলেম বৃদ্ধির জন্য পড়বে। হাদিসটাকে হাদিস বলে স্বীকারও করে নেবে, বাট ওর উপরে আমল করবে। ওই হাদিসের নির্দিষ্ট ব্যাখ্যা আছে, বাট সেই ব্যাখ্যা দেওয়ার দিন আজকে নয়। এই পর্যন্ত মনে রাখুন। এরপরে ব্যস্ত হলে হবে না। এরপরে বুখারী শরীফের আমি আর একটা হাদিস দেব। বুখারী শরীফের 224 22, এই হাদিসগুলো লাগে বলে মোটামুটি ব্রেনে আছে সব সময়। বুখারী শরীফের 224 নম্বর হাদিস, আবিহি কালা হাদাসানা আদম কালা হাদাসানা শুবা আনিল আমাশ আন আবি ওয়াইলিন আন হুযায়ফাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اتى النبي صلى الله عليه وسلم سباطة قوم فبال قائما ثم دعا بماء فجئته بماء فتوضا সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। ভাই সাহেব চলে যাচ্ছেন কেন? কি হলে? আমি তো শেষ লগ্নে প্রায় চলে এসেছিলাম বলো। আর এই এক্ষুনি না আসবার আগে প্রচন্ড মাথা যন্ত্রণা হচ্ছিল। মাগরিবের পরে আর কোথাও যায়নি, একটু ইচ্ছা হচ্ছিল মাদ্রাসার ইসালের সব যেহেতু কাছাকাছি, যে মাদ্রাসার দিকে একটু যাই, দেখি কাজ কাম কি পড়ে আছে, যে সেগুলো করি। তো এত মাথা যন্ত্রণা হচ্ছিল 8টা 8:30 পর্যন্তই বসে বসে ফতোয়ার কিতাব নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম। যাই হোক, এই হাদিসটা একটু শুনে নেন। এই হাদিসটার বর্ণনাকারী সাহাবীর নাম ইমাম বুখারী প্রথম নিজের সনদ মিলিয়েছেন। ওই যে বলছি আবিহি কালা হাদাসানা আদম, প্রথম সনদ বর্ণনা করেছেন। সনদ বর্ণনার পর ইমাম বুখারী এবার লিখছেন কাল আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হুযায়ফা থেকে উনি হাদিস আনছেন, এনে বলছেন হযরত হুযায়ফা বলেছেন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুযায়ফা রাসূলের বিখ্যাত সাহাবী, আল্লাহ পাকের নবী সাহাবী হযরত হুযায়ফার বর্ণনা, তিনি বলেন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওমিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সম্প্রদায়ের আবর্জনাপূর্ণ স্থলে এলেন। কোন এক গোষ্ঠী, কোন এক শ্রেণী, কোন এক জাতির একটা আবর্জনাপূর্ণ স্থলে রাসূলুল্লাহ এলেন, পৌঁছালেন। এসে হযরত হুযায়ফা বলতেছেন ফাবালা কাইমান, রাসূল সেখানে দাঁড়িয়ে পেশাব করলেন। কি করলেন? বেয়াদবি হয়ে যাচ্ছে না? কার শানে কি বলছি? হাদিস হলেই যদি তার উপরে আমল হয়, তাহলে যারা দাঁড়িয়ে পেশাব করতেছে এই যুগে, তারা ভালো কাজ করতেছে। খুব পণ্ডিত হয়ে গেছে, বহুত সমঝদার হয়ে গেছে। আলে হাদিস বন্ধুরা তারা মাঝে মাঝে বলে যে আমরা আমল সহিহ হাদিসের উপরে, মাঝে মাঝে না, সবসময় বলে কিসের উপর আমল করি?
হ্যাঁ, এটা তাদের জন্য এক চ্যালেঞ্জিং হাদিস, সহিহ হাদিস। এখানেও লেখা আছে হাদিসের মান সহিহ। হাদিসের ভিতরে যত রাবিরা আছে সব রাবি সেটা নির্ভরযোগ্য। সুতরাং হাদিসের সনদের ব্যাপারে কোনো সমস্যা নেই, মতনের ব্যাপারেও কোনো সমস্যা। দেয়ার ইজ নো ডাউট যে হাদিসটা সহিহ। হাদিসটা আমল করো। অবস্থার পরিপ্রেক্ষিতে করেছেন সেটা তো বলবোই, পাশাপাশি এটাও বলবো আজ উম্মাতে মুহাম্মাদির জন্য, উম্মাতে মুহাম্মাদির অসুস্থ উম্মাত যারা, তাদের জন্য আজও রাসূলের রেখে যাওয়া ওই হাদিস প্রয়োজন আছে না নেই? তাহলে ওই ব্যাখ্যাটা তো কারো না কারোর কাছ থেকে নিতে হবে। হ্যাঁ না কিছু বলে না? হ্যাঁ, হাদিসের এই যে দুই হাদিস বললাম, এই দুই হাদিসের উপযুক্ত ব্যাখ্যা তো কোনো না কোনো মুহাদ্দিসের কাছে নিতেই হবে। তুই পীর মানবা না, হুজুর মানবা না, আলেম মানবা না, মাশায়েখ মানবা না, কারোর মানবা না, ব্যাখ্যাটা কোথায় বাবা? আমার কথা বুঝতে পারেননি কি? অসুবিধা হচ্ছে নাকি? তুমি তাহলে ব্যাখ্যাটা কোথায় পাবা বলো? ব্যাখ্যা নিতে শেষ পর্যন্ত তোমার কারো না কারোর কাছে ছুটতেই হবে, ঠিক না বেটি? তো আমরা সেই ব্যাখ্যাগুলো নেওয়ার জন্য একদম, হ্যাঁ, তারা যদি আমির মানতে পারে, আমরা আমাদের আমির হিসাবে মানি বসিরহাটের বড় মৌলানা আল্লামা হিন্দ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে। এতে তাদের আপত্তি থাকার কোনো জায়গা আছে? আরে জোর করে বলেন, আপত্তি থাকার জায়গা আছে? তারা যদি তাদের নেতাকে ফলো করতে পারে, তাহলে আমরা আমাদের নেতা, বাঙালি জাতির নেতা, এ বাংলার মুসলমানদেরকে যিনি হেদায়েতের আলো দিয়েছিলেন, ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা মানতে পারবো না? পারবো না? পরে ফোন করেন, আমি স্টেজে এখন না। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ না, আমার ক্যামে একটু অ্যালার্জি আছে। ক্যামে না কেন অ্যালার্জি আছে? তাহলে ক্যাম রাসূলের যুগে ছিল না, ক্যাম ধরেই নিলাম, তাই ধরেই নিলাম তাই। রাসূলের যুগে যেটা ছিল না তার নাম যদি বেদাত হয়, আমি আজকে এখানে দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি, রাসূলের যুগে ইলিয়াসী তাবলীগ ছিল না। হ্যাঁ না বলবেন তো? আজকে বাংলা জুড়ে তাবলীগ জামাতের, আমি নাম করেই বলছি এবার, তাবলীগ জামাত ভাইদের যে সিস্টেমটা চলছে ওর নাম ইলিয়াসী তাবলীগ। ওর নাম কি তাবলীগ? হ্যাঁ, এন্ড কিয়াম রাসূলের যুগে না থাকায় আজকে যদি কিয়াম না চলে, তাহলে ইলিয়াসী তাবলীগও চলবে না। তুমি ভাই কিয়ামের বিরুদ্ধে বলো না, আমি তোমার বিরুদ্ধে কোনোদিন খুলি না। ওই গোড়ায় বলছিলাম না যে কারোর ব্যাপারে আমি মুখ খুলি না, কিন্তু যদি কারো চুল গোয়, আমার কথা কি বুঝতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, বেদাত বেদাত করো, বলো বেদাত কাকে বলে? তাহলে বেদাত ওইটা যেটা রাসূলের জামানায় ছিল না। তাহলে তুমি উত্তর দাও, তোমরা মসজিদই শুক্রবারে আজান কটা হয়? আঙ্গা মসজিদে না, তোমরা একটু বলো তোমরা মসজিদে আজান কটা হয়? তাহলে হুজুর দুটো হয়। কয়টা? জুমার দিন রাসূল পাকের জামানায় দুই আজান ছিল না। বুখারী শরীফের হাদিসে এসেছে, বুখারী শরীফের হাদিসে এসেছে এই জুমার দিনের দুই আজানের প্রচলন করেছিলেন রাসূল পাকের প্রিয় সাহাবী হযরত ওসমান গনি। কোন সাহাবী? মুসলমানদের সংখ্যা যখন বেড়ে গেল, উনি বাইরে আরেকটা আজানের ব্যবস্থা করলেন, বললেন দুই আজান, প্রথম একটা আজান হবে, খুতবার আগে আরেকটা আজান হবে। আমার কথা কি বুঝতেছেন?
যদি বলো যে রসুলের জমানায় যেটা ছিল না তার নাম বেদাত, তাহলে তুমি কি বলবা হযরত ওসমান গনি বেদাতি ছিলেন? কি ভাই সাহেব আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, আরো আপনি আমার কাছে এরকম এক্সাম্পল, এরকম উদাহরণ, তারাবি কয় রাকাত নামাজ পড়ো, মানে তারাবি পড়ো কয় রাকাত? জোর করে বলেন। হ্যাঁ, একা একা পড়েন না জামাত করে পড়েন? হ্যাঁ, জামাতে তারাবি পড়েছিলেন রাসূলুল্লাহ, হাদিসে যা পাওয়া যায় 3 থেকে 4 দিন, 3 থেকে। এরপরে রাসূল জামাত বন্ধ করে দিলেন। তামাম জিন্দেগি রাসূলুল্লাহ জামাতবদ্ধ ভাবে তারাবি পড়েননি। রাসূলের ইন্তেকাল হয়ে গেল, প্রিয় নবীর ইন্তেকালের পরে হযরত আবু বকরও তারাবি নামাজ জামাত করে পড়েননি। তারাবি নামাজ হযরত ওমর যখন হযরত আবু বকরের ইন্তেকালের পরে ফারুক আযম ওমর যখন মুসলিম জাহানের খলিফা হলেন, ও ভাইরা আমার গভীরভাবে বুঝবার ব্যাপার, ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা হলেন, তিনি বললেন রাসূল পাকের জামানায় তারাবি নামাজের জামাত বন্ধ হয়েছিল। রাসূল তার কারণ উল্লেখ করতে যেয়ে বলেছিলেন, ও সাহাবীরা, এইভাবে প্রতিদিন যদি জামাতবদ্ধভাবে তারাবি নামাজ আদায় করা হয়, আমার বড় ভয় হয়, আমার বড় ভয় হয় আল্লাহ আমার উম্মতের উপরে তারাবি নামাজ ফরজ করে দেন কিনা। কারণ কোরআন নাযিল হবার দরজা ওপেন, দরজা খোলা, যে কোনো মুহূর্তে আমার আল্লাহ আয়াত নাযিল করে তারাবি নামাজ ফরজ করে দিতে পারেন। আর যদি আমার আল্লাহ তারাবি নামাজ আমার উম্মতের জন্য ফরজ করে দেন, আমার উম্মতের উপরে সালাতুত তারাবিটা বিরাট ভারী হয়ে যাবে। তাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের পরে আর কোনদিন তারাবি নামাজ জামাতবদ্ধভাবে আদায় করব না। ও বাবাজিরা ভাইরা, ওই যে রাসূল বন্ধ করেছিলেন, হযরত আবু বকরের জামানায় আর জামাতবদ্ধভাবে তারাবি হলো না। হযরত ওমর বললেন, রাহমাতুল লিল আলামিন বিদায় নিয়েছেন, উনি খেলাফতের মসনদে বসার পরে বললেন, আল্লাহর হাবিব বিদায় নিয়েছেন, কোরআন নুজুলের দরজা বন্ধ হয়েছে, তারাবি নামাজ ফরজ হয়ে যাবার ভয়টাও কেটে গেছে। তারাবি নামাজ ফরজ হবার ভয় জোরে বলেন, হ্যাঁ, কেটে গেছে। হযরত ওমর বললেন, এখন থেকে আবার তারাবি নামাজ জামাতে হবে। উনি তারাবি নামাজ জামাতে শুরু করলেন এবং 20 রাকাত করে শুরু করলেন। আরেকটু মন করে বলেন, হ্যাঁ, এরে কি বলে জানেন? এরে বলে নিয়ামাতিল বিদা, নিয়ামাতিল বিদা, এরে বলে ভালো বেদাত। কি বলে? বেদাত, কিন্তু বেদাত কিন্তু ভালো। আমার কথা বুঝতেছেন না? বেদাত কিন্তু কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হযরত ওমর নিজেই বলেছিলেন এটা বেদাত, তবে ভালো। আমার কথা বোঝা যায়নি? তুমি না বুঝে সব বেদাতকে জি দলালাত বলে দিলে। হ্যাঁ, পরিষ্কার বলে কুল্লু বিদআতিন দলালা, কুল্লু বিদআতিন ও কুল্লু দলালাতিন ফিন নার। বলে প্রত্যেক নতুন জিনিস বিদআত, প্রত্যেক বিদআত দলালাত, আর প্রত্যেক দলালাতের জায়গা জাহান্নাম। ওর হাদিসটা তো আমিও জানি। কি বলছি বুঝতেছেন? হ্যাঁ, হাজরিনে মজলিস, আমরা যেগুলো করি দাদা হুজুরকে বলে আমাদের যেগুলো শিখিয়ে গেছে, আমি বলছি কোরআন হাদিস ইজমা কিয়াসে কোনো না কোনো দলিলের ভিতরে আপনি এটা পাবেন। বুঝতে অসুবিধা হচ্ছে? সুতরাং যেখানে ছিলেন সেখানে মজবুত কদমে দাঁড়ান। যেখানে ছিলেন, আমি লোকে কি করলো লোকেরটা খারাপ বলতে যাবো না ভাই, তো আমার দইটা তো আমি ভালো বলবো। আমি লোকের সাথে ঝগড়া বাঁধাতে পারবো না। আর এমনি ভারতবর্ষের যা কন্ডিশন, তাতে ঝগড়া বাঁধানোর মতো কন্ডিশন। তোমার যদি ভাই কোনোটা ভালো লাগে তুমি করো, তুমি আমার সাথে ঝগড়া করতে এসো না, তুমি আমার সাথে মুখ লাগাতে এসো না।
আমি তোমার সাথে ঝগড়া বাঁধাতে, আপনাদেরও বলে দিচ্ছি, আপনারাও কারোর সাথে ঝগড়া বাঁধাতে, হ্যাঁ করুক, তারা তাদের মতো থাক, আমরা আমাদের মতো থাকি। তবে আপনাদের জায়গাটা মজবুত করতে হবে, জায়গাটা। এবং এই মজবুতির জন্য খুব তাড়াতাড়ি আপনারা হুজুর যেহেতু প্রবীণ মানুষ, হুজুরকে সঙ্গে রাখবেন এবং হুজুর দায়িত্ব নিয়ে মাদিন সাহেবকে ডাকুক একদিন। মাদিন সাহেব এসে গ্রাম ডেভেলপমেন্ট, যেটা শুনছেন, ভিলেজ ডেভেলপমেন্টের যে কাজটা, সেই কাজটা কি করে করতে হবে, হুজুর সঙ্গে থাকবেন, আপনারা तमाम গ্রামের মানুষেরা থাকবেন। মাদিন সাহেব এসে যে পরামর্শ দেবেন আমাদের ঐতিহ্য বাঁচাতে, সিলসিলা বাঁচাতে, হানাফি মাযহাব বাঁচাতে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বাঁচিয়ে রাখতে, হ্যাঁ, আপনারা মাদিন সাহেবকে একটু প্রাধান্য দেন। আর আমি তো আপনাদের একরকম ঘরের ছেলে, যেদিন হুজুর আসবেন আমাকে ডাকলে যদি আমার সময় থাকে আমিও ইনশাআল্লাহ। আমার এই কথাটা কি আপনারা রাখতে পারবেন? যদি রাখতে পারেন আর মাদিন সাহেবের পরামর্শ যদি নিতে পারেন, আমি বলছি আপনার ঐতিহ্য একদিন আপনি ফিরে পাবেন ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। আপনার সিলসিলার ঐতিহ্য আপনি ফিরে পাবেন, 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 পাবেন। যত তাড়াতাড়ি পারেন আপনারা ইউনিটি তৈরি করে হুজুরকে ডাকেন। যদি মুফতি সাহেবকে ডেকে নেওয়ার প্রয়োজন মনে করি, আমরা যদি মনে করি দরকার আছে, ডেকে নেব, বুঝতে পারেননি? তবে ভিলেজ ডেভেলপমেন্টের কাজের জন্য, হ্যাঁ, গ্রামে ধর্মীয় কর্মসূচি বাস্তবায়নের জন্য আর ধর্মীয় ব্যাপারে গ্রামের মানুষের উন্নতির জন্য মাদিন সাহেবের পরামর্শ যথেষ্ট ইনশাআল্লাহ। বলেন, বহু গ্রামে উনি কাজ করছেন, তো আপনাদের মাটনিয়া গ্রাম কেন বাকি থাকবে? শুধু 5টা বছর ওনার সাথে সঙ্গ দেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আজকে যারা বলছে যে এরা কিছু করে না, হ্যাঁ, সেদিন দেখবেন তাদের ঘরের বাচ্চারাও আপনাদের দলে যোগ দিচ্ছে। কাজ করতে হবে ভাই সাহেব, বসে থাকলে হবে না। শুনছেন নাকি? হ্যাঁ, সবাই কি একমত আমার সাথে? হ্যাঁ, তাহলে হুজুরের পরামর্শে আপনারা কাজ করবেন এবং ইউনিটি তৈরি করুন। আমি তো বলেই দিয়েছি যে আমারে ডাকলে আমি আবার আসবো ইনশাআল্লাহ। বলিনি? ইনশাআল্লাহ আসবো বলেছি জি। তো এইটা একদম দেরি করেন না। সামনে যদিও আমার একটু চাপ আছে, খাদিজা মাদ্রাসা রিসার্চ সবটা না হয়ে যাওয়া পর্যন্ত আমি একটু চাপে আছি, আর দাউদ তো রোজ আছে, আর আগামী দিন এই তো 15-16 করতে গেছেন সব না, বাট এর ভিতরেই আপনাদের কাজটা সারতে হবে। সব মসজিদের ইমামরা নেতৃত্ব দেবে, আমি খোলা কথা বলে যাচ্ছি, এবং সব মহল্লার লোকেরা হাজির হবে। এমন ভাবে আপনাদের ক্যানভাসটা করতে হবে যাতে সব মহল্লার লোকেরা এক জায়গায় এসে হাজির হয়। চেষ্টা করুন। আর হুজুরকে আমি অনুরোধ করে যাব যে দায়িত্বটা হুজুর আপনাকে একটু নিতে হবে। এই বুড়ো হাড়ে বেয়াদবি নেবেন না যেন, আমারে ক্ষমা করবেন, এই বুড়ো হাড়ে আপনি একটু শেষ দায়িত্বটা নেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আর হুজুর ডাকলে মাদিন সাহেব আসবেন। মাদিন সাহেব মুফতি সাহেব তো হুজুরের খুবই স্নেহভাজন, খুবই বয়সে হুজুর অনেক বড়,